আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। একটা কাজ করি, একটু শুরুতে আমি একটু ডেটাগুলো ক্লিয়ার করে দিই, এগুলো দরকার নেই আমার। ক্লিক করে না কেন পড়ছে, শুরুতে সবকিছু একটু ক্লিয়ার করে দিলাম। এখানে একটু ক্লিয়ারিং এর বাকি আছে যদিও। ওকে, ওকে, এটা হয়ে গেছে। সো প্যারা নাই, এটাও দরকার নাই। ওকে, আর এদিকে কিছু ডেটা আছে, এগুলো একবার ক্লিয়ার করে দিই। একটু বেশি ব্যস্ত আছি, আমি ভিডিও বড় বানাবো না, জাস্ট আমি কিছু এরিয়া দেখবো। আমার আগের থেকে সবকিছু ড্র করা আছে তো, সো এটা নিয়ে আমি প্যারা নিবো না। আর আমি ভালো লাগতেছে না, সো আজকে আমি রেকর্ডিং এর প্যারাও নিবো না। এই ভিডিওটা বেশি একটা বড় বানাবো না, ভালো লাগতেছে না। সো আলহামদুলিল্লাহ, একটা কাজ করি, ইপিক পেন টুলটা একটু নেই, একটা সেকেন্ড। পেন্সিলটা নিলে একটু আঁকাআঁকি করতে সুবিধা হয়। আলহামদুলিল্লাহ। হুম, এই হচ্ছে আমার পেন্সিল চলে আসছে। সো এই দুইটা হরিজন্টালের কথা মনে আছে? আমি বলছিলাম যে এইটার ভিতরে দুইটা লেভেল আছে, বলছিলাম না? আর একটা লেভেলের মার্কেট অলরেডি ট্যাপ করছিল, আর তার পরবর্তীটা ফ্রেশ ছিল, বাকি ছিল। মনে আছে? দুইটা হরিজন্টাল দিছিলাম। আমি ব্যাক সাইডে দেখাইতাছি, দেখেন একদম পিন পয়েন্ট আছে। আমি একটু ব্যাক সাইডে দেখাই আসি। একটু জুম আউট করলাম, এই যে এই জায়গায় আমি কি বলছিলাম, এখানে দুইটা এরিয়া আছে, দুইটা এরিয়া অ্যাড করা। এটা ঠিক আছে, একটা এর আগে এখানে ওয়ার্ক করছিল, মনে আছে? আর লাস্ট আমি এই এরিয়াটা দিছিলাম, মনে আছে? সো এক্সাক্ট পরবর্তী টার্গেট হিসাবে মার্কেট লক করে দিছি পুরোটারে। এই যে আমি একটু জুম করি, এই যে হরিজন্টাল, এটা এটা দরকার নাই, এটা ডিলিট করে দিই। এই যে এটা করছে, মার্কেট যে পুরো রিভার্স করছে। ইভেন এই রিভার্সও আমি ধরছি, ঠিক আছে? এই পুশও আমি ধরছি, কিন্তু কেমন কাহিনী হচ্ছে, আমি এটা এটা না, এটা রেকর্ড করি নাই, এইটা রেকর্ড করছিলাম, ঠিক আছে? এই যে এই পুরা সেলিং পুশ, এই পুরাটা আমি ধরছি। এই পুরা সেলিং পুশ আমি আবার ধরছি। বুলিশ তো ধরছি, বিয়ারিশ পুশও ধরছে। ইভেন আমি রেকর্ডিং করছি বিয়ারিশ পুশটা আবার, কারণ তখন আমি ফ্রি ছিলাম একটু বেশি। আমি ট্রাই করবো ভিডিওটা এটা আপলোড দেওয়ার মতো, আপলোড দিব, একটু দেরি হইলো, আমি এই সেলিংয়ের ভিডিওটা আপলোড দিব না, ঠিক আছে? সো এবার আসি আমরা আলোচনায়। আমরা অনেক আগের থেকেই উপরে যত লেভেল আছে ইতিহাসের, সব লেভেল ড্র করে দিয়ে রাখছিলাম। একটু মার্কেট সেশনটা অফ করে দিই। উপরে যত ইতিহাসে যত লেভেল আছে সব আগের থেকে নিয়ে ট্র্যাক করে বইসা আছি। মার্কেট একটারে ব্রেকআউট করলে আরেকটা নিয়ে কাজ করবো। অল টাইম হাইয়েরটা আরেকটু উপরের দিকে, এই যে অল টাইম হাই। সো দুনিয়ার যে পরিস্থিতি, শুরুতে যদি বলি, দুনিয়ার ফান্ডামেন্টাল ইস্যু হবে, অনেক খারাপ অবস্থায় আছে ভাই, ঠিক আছে? অনেক খারাপ অবস্থায় আছে দুনিয়ার ফান্ডামেন্টাল ইস্যু। এখন যদি যেইভাবে আমি ভাবতেছি, যদি সেই ফান্ডামেন্টাল ইস্যু হয় হরমুজ নিয়ে জাস্ট শুধুমাত্র, তাহলে কি হইতে পারে? সরি, একটু নয়েজ থাকতে পারে, বাচ্চা কাচ্চা আছে করে। সো আমি হরমুজ নিয়ে জাস্ট ফান্ডামেন্টাল যে ইস্যু ভাবতাছি, সেই ইস্যু যদি নিয়ে কোনো কাহিনী হয়, তাহলে একটা মানে হাই থেকে হাই প্রবাবিলিটি আছে একটা ভালো, এই যে একটা ট্রেন্ড দেখতেছেন না, এই ট্রেন্ড বাইঙ্গে একটা সেলিং আসার, ঠিক আছে? আর ওইটা আসার জন্য ভ্যালুয়েবল যে একটা এরিয়া, সেটা হইতেছে এইটা, ঠিক আছে? অথবা এই জায়গায় সেই ভ্যালুয়েবল সেল আসার এরিয়া। বাট দুনিয়ার ফান্ডামেন্টাল কিন্তু কোনো কিছুরে মানে না। জাস্ট মার্কেট যেভাবে ম্যানিপুলেশন হইতাছে, পুরো মার্কেট এখন ট্রাম্প আর ট্রাম্পের দলের হাতে, বলতে পারেন এক কথায়। ওরা যা ইচ্ছা মার্কেটের ওইভাবে নাচাইতেছে, ঠিক আছে? কারণ পুরো পৃথিবী অগর অর্থনীতি দিয়ে ক্যালকুলেট হয়। ঘটনা বুঝতে পারতেছেন, সব কিছুই অগর। আর পুরা টিম, দুনিয়ার যত হেজ ফান্ড, ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, সব কিছু মিলায়া ট্রাম্পে খুব কাহিনী করতেছে। তো যদি এটা 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 হয়, আমার তাতে কোনো প্রবলেম নাই। বাট এই যে এখানে একটা ট্রেন্ড পেতেছেন না, খুব সুন্দর একটা ট্রেন্ড। এই ট্রেন্ডটারে যদি খালি মার্কেট ভাঙ্গে, যদি ভাঙ্গে, এই লাস্ট যে এই যে একটা সেল দেখছেন না, এই সেলটা দেখে অনেকে বিভ্রান্ত হয়েছে। বাট আমি কিন্তু এখানে একটা ইয়া দিয়ে দিয়েছিলাম, মনে আছে? আমি একটু এটা নিয়ে কথা বলি, একটু দুঃখিত, এটা নিয়ে আমি একটু কথা বলতেছি। আর যারা মেইনলি আমার ভিডিও প্রত্যেক সপ্তাহে দেখে, ওরা চায় আমি কথা বলি, ঠিক আছে? এই জায়গায় আমি একটা এরিয়া দিছিলাম, মনে আছে? একটা লিডার দিছিলাম, ওটা কি জানি কইছিলাম এটারে, ওই কি বলে পঞ্চায়েতে যে বসে, মাতবর, মাতবর ছিল। আমি একটু 30 মিনিটে যাই, একটা ক্যান্ডেল দিছিলাম জাস্ট, পাইছেন? এই যে মাতবর দিছিলাম একটা ক্যান্ডেল, যারা গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিস দেখেন নাই, তারা একটু কষ্ট করে দেখে আইসেন, তাহলে বুঝবেন যে এই মাতবর আমি দিছিলাম, ঠিক আছে? সো যারা এই মাতবরে বুঝছে, এই যে পুরা এই ক্র্যাশের পরে মার্কেট তো এই পুরা ক্র্যাশ করছে না, এইটাছে এইটাছে কাহিনী। বাট মেইন যে পুরা বুলিশ পুশ একজ্যাক্ট ওর ভিতর থেকে আসছে, ঠিক আছে? মার্কেট এখানে হোল্ড হইছে, দেন হচ্ছে ডাবল ব্রেকআউটের। আমি কি আপনাকে ডাবল ব্রেকআউট শিখাইছিলাম না? শিখাইছিলাম।
হ্যাঁ না, আলোচনা করছিলাম। হ্যাঁ, আমি তো অ্যানালাইসিস করেও ডাবল ব্রেকআউট সম্পর্কে করছি বড় চ্যানেলের ভিতরে। তাও সমস্যা নেই, আমি এই সপ্তাহে এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ভাই, মার্কেটের ডাইরেকশনের সাথে ডিরেক্টলি কানেক্টেড যেহেতু। সো সমস্যা নেই, আমি এই সপ্তাহে আরেকটা বার এটা নিয়ে আলোচনা করবো না, কারণ অনেক ইম্পর্টেন্ট ইস্যু ভাই। সো যদি এই একটা জিনিস কেউ ফলো করতে পারতেন, তাহলে আপনার 100% শিওর ডাইরেকশন পেয়ে যাইতেন। আর তারপরে থেকে খালি পুশ আর পুশ, পুশ আর পুশ, ঠিক আছে? সো যাক, হইব আস্তে আস্তে সবই হইব, যে 1 2 তারপর তে ফুল কনফার্ম। সো আমি জানি না যে আপনারা কে লেগা পারেন না বা কে লেগা হয় না, বাট এরপরে এর সাথে বড় কনফার্মেশন বা আমি আর কেমনে কমু। ইভেন এই সেল পুরাটা আমি ধরছি, এই জায়গায় হওয়ার পরে এই সেল পুরাটা আমি ধরছি আলহামদুলিল্লাহ। ইভেন আমার রেকর্ডিং আছে, সেলটা রেকর্ডিং আছে এই জায়গা থেকে, এই পুরা সেলটা আর কি, এখান থেকে সেলটা অন্য সিস্টেমে ধরতেছি, বাট এই যে সেলটা আসছে এখানে, এই যে 1 2, এই বাইং পুশটা আমি এখান থেকেই ধরছি, বাট এক্সাক্ট এখান থেকেই ধরছি বাইং পুশ আমি, কিন্তু এই যে সেলিংটা, এই সেলিং আমি পুরাটা ধরছি। এইখান থেকে যে সেলিং আসে, সেই সেলিং আমি জানতাম আসবো, আমার সেলারের এরিয়া ভাই, আমি তো ওয়েট করবো এখানে সেলের একটা ভালো এন্ট্রি দেওয়ার জন্যই, ঠিক আছে? তার উপর আমি আপনাকে ডাবল ব্রেকআউট, টেবল ব্রেকআউট সব ইস্যু শিখাই দিয়ে আসছি। এখানে দেখেন তো এতক্ষণ খালি হাই ভাঙছে, হাই ভাঙছে, হাই ভাঙছে, ফার্স্ট টাইম এই যে লো, এই লো, এই লো, সব লো শেষ ভাই। সেশনও ছিল নিউ ইয়র্কের সেশন, যদি না বুঝেন তাহলে কেমন হয় ভাই? ইভেন এই যে পুশ করছে এই 1 2, আপনারা তো মার্কেট শিওর বইলেই দিছে মার্কেট কই যাইতেছে, ঠিক আছে? ডাবল আমি সমস্যা নেই, এই সপ্তাহে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ করবো, প্যারা নিয়েন না। সো যেটা দেখাইতে চাইতেছিলাম মেইনলি, এই যে 30 মিনিটের ক্যান্ডেলটা যেটা আমি মাতবর কইছি, ওইটা থেকে পুরা পোস্টটা দিছে, হ্যাঁ? ওকে, দেন এই যে লাস্ট সেল, আমি সেলও ধরছি এখান থেকে, আমি রেকর্ড করছি, আমি ট্রাই করবো একটু ফ্রি হয়, একটু দেরি হইতে পারে, বাট আপলোড দিব। আমি আমার ব্যক্তিগত কাজে একটু বেশি ব্যস্ত, আশা করি বুঝতেই পারতেছেন বিষয়টা। সো এক্সাক্ট ওইখান থেকেই সেল। আর আমি কিন্তু বলছিলাম এখানে দুইটা এরিয়া আছে, একটা ছিল এইখানে, আরেকটা ছিল এইখানে, তাই না? এইখানেরটা এক্সাক্ট এখান থেকে আসছে, এইখানেরটা এক্সাক্ট এখান থেকে সেল আসছে। তার মানে মোটামুটি যেই টার্গেট নিতেছিলাম সেই টার্গেট অনুসারে মার্কেট ওয়ার্ক করছে আর কাজ করতেছে, তাইলে না? ওকে, তাহলে এই সপ্তাহে একটু নতুন করে লারা মারতে হইব, কারণ এই নতুন করে লারা মারতে গেলে দেখা যাবে যে মার্কেট কয়টা রিভার্স করছে, সেই রিভার্সগুলো খুঁজতে হইব। আর আমি রিভার্সালের ভিডিওগুলো আপনাকে বানাই দিছিলাম, ঠিক আছে? এই যে আমি প্রত্যেকটা এরিয়া দিছি না আপনাকে করে, প্রত্যেকটা লেভেল, এই প্রত্যেকটা হইতেছে এক একটা রিভার্সাল। যদিও এই রিভার্সালটার মার্কেট অলরেডি ওয়ার্ক করছে, দ্যাটস ওয়াই আমি রাখি না, বাট এই রিভার্সালটা ফ্রেশ, এই রিভার্সালটা ফ্রেশ, ওরে ওয়ার্ক করার পর ফ্রেশ আছে না? সো এইখানে যে রিভার্সাল আসছে ওরে ওয়ার্ক করছে, বাট এইদিকে কোনো না কোনোভাবে এক্সট্রিম, এটা এটা দেখেন অনেক লম্বা টাইম নিছে এখানে, এই রিভার্সটা অনেক লম্বা টাইম নিছে, ডাবল ফ্লিপিং করে গেছে। সো ডাবল ফ্লিপিংয়ের এটা হচ্ছে এক্সট্রিম, আর এক্সট্রিমের পরে ডিস্টেন্সটা হিউজ, সো এটাই হচ্ছে এর জন্য এক্সট্রিম। আর ওরে নিয়ে আমি ওয়ার্ক করবো বেশি। সো দুইটা লেভেল যেহেতু আছে, দুইটা দুইটা ক্যাটাগরিতে আমি আটকাই দিছি। দেন এইটা হচ্ছে বড় রিভার্স, বিশাল বড় এরিয়া হয়, এক্সট্রিমও নিয়ে হইতে পারে, অরে নিয়ে হইতে পারে। জাস্ট আমি আমি মানে আমি এক কথা কি, আমি লম্বা অ্যানালাইসিস নিয়ে বসে আছি, বিরাট বড় লম্বা অ্যানালাইসিস নিয়ে বসে আছি এখানে, ঠিক আছে? একদম এই লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত। এর চাইতে বড় অ্যানালাইসিস আমার মনে হয় না পুরা উইকলি অ্যানালাইসিসের ভিতরে, দুনিয়ার ভিতরে আমার মতো কেউ এত লম্বা অ্যানালাইসিস মার্কেটে বইয়া রয়েছে। কারণ কি ভাই, আমার হাতে মার্কেটের ডেটা আছে। দেখেন আমি যখন এখান থেকে মার্কেট সেলিং আসছিল না, এই জায়গা থেকে যখন মার্কেট সেলিং আসতেছিল, এইখান থেকে যখন মার্কেট সেলিং আসতেছিল, তখন আমি অনেক হ্যাপি ছিলাম। কেন ছিলাম? আমি সবার গলা ফাটায় চিল্লায় কইছি যে ভাই, মার্কেট যে অল টাইমে হাই গেছে, আমার যতটুকু আমি সাবধানে ছিলাম, যতটুকু দেওয়ার মার্কেট দিছে কোনো সমস্যা নেই, যতটুকু সম্ভব নিছি। বাট এই যে মার্কেট নাইমা আসছে, এবার আমি খুশি। কেন খুশি? এই যে মার্কেট নাইমা আসছে এবার আমি খুশি, কেন খুশি? কারণ আমার কাছে এখন ডেটা আছে। মার্কেট নিচে গেলেও আমার ওল্ড ডেটা আছে, মার্কেট উপরে গেলেও আমার ওল্ড ডেটা আছে। আর সেটার বেনিফিট কি আমি নিতে পারি নাই? সেটার বেনিফিট যদি আমি নিতে পারি, এরকম যদি কোনো ঘটনা থাকে, জাস্ট প্রত্যেক সপ্তাহেই হইতাছে, তাও এই সপ্তাহটাই বলি, বেনিফিট নিতে পারছি, ডাইরেকশন বেনিফিট নিতে পারছি। আমার টার্গেট কেনা, এইখানে টার্গেট, এইখানে টার্গেট, তাই না? তার মানে বেনিফিট কি আমরা নিতে পারছি? হ্যাঁ পারছি, খুব সুন্দরভাবে। So, এইগুলো হইতেছে বেনিফিট। মার্কেটে যত সুন্দর ডেটা থাকবো, ওই ডেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। একটা সিম্পল জিনিস দেখেন, মার্কেটটা কিসে চলে? জাস্ট বায়ার হইতাছে আর সেলার, মানে বায়ার গোর মারামারি আর সেলার গো মারামারি, তাই না? সো এই পুরোটা জায়গায় একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা বেস লেভেল দেখছিলেন, আমি কিন্তু এখানে হিউজ বড় 1000 পিপসের একটা টার্গেট নিয়েছিলাম, মনে আছে? তখন মার্কেটে মুভও ছিল অনেক বেশি, যদিও ইদানিং মুভ অনেক কম। লাস্ট এই পুশটা করার পর একটা 1000 পিপসের মতো একটা মুভ আসছে যদিও। আর আমি অতিরিক্ত মুভ দেখা গোল্ডের মার্কেটে বেশি কাজ করি, আর কারেন্সি পেয়ারে যে মার্কেটগুলো আছে, মেজর যে পেয়ারগুলো আছে, সো ওইগুলোর ভিতরে একটু কম কাজ করি। বাট ওইগুলো আমি ম্যাক্সিমাম টাইম কী করি, বড় যখন ডিরেকশন থাকে ওইটা করি, আর বা একেবারে একুরেট একটা স্ক্যাল্পিং পাইছি তখন এগুলো করি। বাট এগুলো স্যার আমি বেশ একটা মাথা কামাই না, কারণ এক লগে দুই নৌকা আমার মধ্যে পাড়া দেওয়ার অভ্যাসটা আমার নাই।
আমি ফোকাস দিই, আমার ফোকাস অনেক কড়া ফোকাস, সো আমি যেদিকে ভালো করে ফোকাস দিই ওই দিকে আমি কাজ করি। এটা হচ্ছে আমার একটা অভ্যাস, অভ্যাস বা বদ অভ্যাস যেটাই বলেন, এটা আমার অভ্যাস, ঠিক আছে। সো এই যে আমার 1000 পিপসের একটা টার্গেট ছিল, সেটা কি ফুলফিল করছে? করে নাই। মার্কেট এই জায়গার থেকে ডিরেকশন চেঞ্জ করেছে। সো ডিসিশনাল এরিয়া কে ছিল? এইটা ছিল একটা ডিসিশনাল এরিয়া, যদিও যাইতে নিছে বাট বারবার পড়ে গেছে। ইভেন পড়ার আগে এখানে কি করছে দেখেন, এই যে একটা বেস, কড়া লেভেলের বেস, এই যে একটা লো, এ বি শিখাইছিলাম না, এ লেভেল, ভি লেভেল, ভি লেভেল, ভি লেভেল, ডাবল ভি লেভেল, দেন এইখানে একটা ভি লেভেল, তাই না? তারপরে মার্কেট ক্র্যাশ হয়ে গেছে। তার মানে কি, মার্কেট এখানে ডাবল ব্রেকআউট, ট্রিপল ব্রেকআউট যাই কর নাকি সব এইখানেই হইছে, সব এইখানেই হইছে। তো পরবর্তীতে মার্কেট এইখানে আসলাম, এইখান থেকে সেলই দেখবো, যদি এনি পার্সেন্ট সেটার উপরে চলে আসে না, এখান থেকে সেলই দেখবো, বাট 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 বাট, যখন দেখবো যে জায়গাতে বাড়ায় গেছে গা, তখন এই যে ডাবল ব্রেকআউট করে আসছিল না, যেটা আমার টার্গেট ছিল একটা বেস লেভেল, কড়া করে ট্রেড নিম আমি। ওই কইছিলাম না, আমি একটা কইছিলাম দাম মেকারে, মানে কি কয় এটারে, ওই কি জানি কয়, বুঝলা গেলাম গা ওয়ার্ডটা, একেবারে মন মজায় ট্রেড নিম ওই জায়গায় আমি, ঠিক আছে, মন মজায় ট্রেড নিম। যাক এগুলো পরবর্তী ইতিহাস, বাট আমি ফান্ডামেন্টাল ইস্যু সম্পর্কে যেটা বলতেছিলাম, আমি সরি, আমি ভিডিও বড় করার ইচ্ছাই নাই, তাও 11 মিনিট বকবক করতেছি, একটু বকবক করি আমি, তারপরে ভিডিওটা ক্লোজ করে দেবো বেশিক্ষণ, কারণ সব লেভেল ড্র করা আছে বুঝছেন ভাই। আর আমি কইলাম সবার মতো উইকলি অ্যানালাইসিস করবো, এই ভাই আমি ট্রেডিং পারি না, ধরো অনেক ভালো ভালো ট্রেডার তো মানুষেরা, তো আমি কিচ্ছুই পারি না, জাস্ট একটু স্ক্যাম করার ইচ্ছা হয়েছে মানুষের লোক, এই কারণে ভিডিও বানাই আর কি। তো এই হইতেছে কাহিনী। তো আমি নিজে যেই কাজ করি বা নিজে যেই টার্গেট নিয়ে ওয়ার্ক করি, সেটাই উইকলিতে দেখানোর ট্রাই করি, আমার নজরে যে টার্গেটগুলো থাকে, ওকে। সো এখন ওই ইস্যুতে দুনিয়ার যে ফান্ডামেন্টাল কাহিনী, সেটা অনুসারে যদি হরমোজ পর্যন্ত আটকায় থাকে না, তাইলে একটা সেল আসার পসিবিলিটি আছে, এমন আছে সেই সেলটা এইখান থেকেও আসতে পারে, বা এই যে একটা সুন্দর এরিয়া ছিল এইখান থেকেও সেই সেলটা দিয়ে দিতে পারে। সো এই সেলটা যদি আসে না, এই যে মাতবর দেখাইছিলাম না, ডিরেক্টলি ওর পর্যন্ত ক্র্যাশ করার, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ওর পর্যন্ত ক্র্যাশ করার একটা পসিবিলিটি আছে, ঠিক আছে। আর যদি ওর পরেও কোনো কড়াকড়ি লেভেল থাকে, ওর পরেও মানে একদম সেই কড়া লেভেল থাকে, তাহলে সেই কড়া লেভেল থাকলে আছে এই দুইটা লেভেল, মানে এই রিভার্সালটা একবারে হেভি করা লেভেল, মানে একেবারে হেভি 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 থেকে হেভি করা লেভেল। সো এইটাই হচ্ছে 2 নম্বর কাহিনী, ঠিক আছে। যদি এনি বাই চান্স এই পুরো ট্রেন্ডে ক্র্যাশ করে, তাহলে একটা হাই প্রবাবিলিটি হয়ে গেছে আর কি বর্তমানে মার্কেট অনুসারে। আর যদি এনি বাই চান্স যে সুন্দরভাবে চলতেছে, আবার ওই গ্রাউন্ড ট্রুপস নামার একটা ইস্যু চলতেছে, যদিও একটা সিজ ফায়ার হইতে নিয়ে হয় নাই, বাট দুনিয়ার যে সিচুয়েশন, এনি বাই চান্স আমি যতটুকু জানি যে ইসরায়েল আর আমেরিকা দুইজনই চায় না যে সিজ ফায়ার আটকাক, কারণ আমেরিকার ক্ষমতা শেষ, কেউ চাইবে না নিজের ক্ষমতা শেষ হোক। ওপেনে দেখতেছে চায়না, রাশিয়া টাশিয়া যারাই আছে, জাস্ট ইরানের মতো একটা দেশ, চায়না মানে আমেরিকা কিছু করতে পারে না। আর দুনিয়ার ওর যত এলাই মেলাই ছিল, এত ক্ষমতা দেয়ছে, অ্যাডাম দেয়ছে, মানুষের সেফটি দিব, কিচ্ছু ভালো হলাইতে পারে নাই, পঙ্গু বানায় এলাইছে আমেরিকার মতো দেশ রে। সিম্পল একটা দেশ, জাগরে এত বছর, তাও এতগুলা বছর, 30-40 বছর ধরে স্যাংশনের ভিতরে ফালায় রাখছে, ওই দেশ যদি এমনি পঙ্গু বানায় দেয় তাহলে কেমনে হয়? সো দুনিয়ায় সবাই দেখে ফেলাইছে অলরেডি আমেরিকার কি হাডাম। সো আমেরিকা জীবন এখান থেকে পিছিয়ে পড়বো না। তার উপরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পেও জেলে ঢুকতে হইব যুদ্ধ অপরাধের ক্ষেত্রে, অপরাধ করার জন্য, দেন হচ্ছে ওয়ার ক্রাইম যেটা বলে। আর নেতানিয়াহু তো মানে লিস্টের বাইরেই ধরতে পারেন, আরও খারাপ। সো ওরা দুইজনই চাইব নিজে মরার লাশ কামড় দিতে। সো ওরা যেইভাবেই হোক না কেন, এটার গ্রাউন্ড ট্রুপস পর্যন্ত নেওয়ার পসিবিলিটি অনেক বেশি। আর যদি একবার গ্রাউন্ড ট্রুপস পর্যন্ত যায়, তার মানে কি অগর শেষ লড়াই বা মরণ কামড়, তাহলে কোনো না কোনোভাবে চাইবো, যদি আমেরিকা ইসরায়েল দুজনই গ্রাউন্ড ট্রুপস পর্যন্ত নিতে চায় এই যুদ্ধটা, তাহলে ওয়ার্ল্ড ওয়ার 3 হাই প্রবাবিলিটি তৈরি হয়ে যেতে পারে। মানে একবারে বলতে পারেন যে ওয়ার্ল্ড ওয়ার 3 90% পসিবিলিটি হয়ে যেতে পারে, কারণ কেউই চাইবো না আমি একা ধ্বংসই, ঠিক আছে, সবার নিয়েই ঢুকবো, এমন পরিস্থিতি তৈরি করবো ওরা। সো দুনিয়ার সিচুয়েশন খুব খারাপ। যদি আবার গ্রাউন্ড ট্রুপসে যায়, আমি আমার ইতিহাসে আমার কেরিয়ার আমি যা দেখছি, যখনই গ্রাউন্ড ট্রুপস নিয়ে ইস্যু হয়ে যায় যুদ্ধের সিচুয়েশন, তখন গোল্ডের প্রাইস বাড়ে। অনেকে বলবো যে ভাই গোল্ডের প্রাইস এই পুরাটা নামছে, এত কড়াকড়ি ক্র্যাশ খাইছে হচ্ছে এই যুদ্ধ চলাকালীন। ভাই একটা হচ্ছে অয়েল ক্রাইসিস, পৃথিবী পেলাম চলে দুইটা সিস্টেমে, একটা হচ্ছে সিস্টেম অর্থনৈতিক সিস্টেম, আরেকটা হচ্ছে জাস্ট ওই কি বলে লেনদেন যেটা বলে ট্রানজ্যাকশন সিস্টেম, ঠিক আছে। ট্রানজ্যাকশনের জন্য গোল্ড ঠিক আছে, রিলাইবিলিটির জন্য গোল্ড ঠিক আছে, সমস্যা নাই, বাট পুরা পৃথিবী চলে কিন্তু তেল দিয়েই, সেটা অলরেডি বুঝতেছেন। পুরা পৃথিবীর যে ট্রেড হয়, ট্রেড যে হয়,
শিপিং ছাড়া ইম্পোর্ট এক্সপোর্ট চলে না ভাই। সো ওইগুলো চলতে গেলে দরকার আছে। জাস্ট হরমুজ নিয়ে কাহিনী দেখতেছেন। সো লেবানন হিজবুল্লাহ হুতি যেগুলো আছে, পরবর্তী রোড যদি ব্লক করে দেয় তাহলে বুঝবেন যে দুনিয়া শেষ। সো অনেক বড় কাহিনী চলতেছে। ইরান ইরান ট্রায়াঙ্গেল শেপ তৈরি করছে, তো ইরানের হাতে সবাই আছে। সো ইরান চাইলে 2 রুটি আটকে দিতে পারে এনি টাইম। সো ইরানের জন্য এটা বড় কিছু না তেমন, ঠিক আছে। সো আমি আমার ইতিহাসে যা দেখছি, যখনই গ্রাউন্ড ট্রুপসের ইস্যু চলে আসে, ঠিক আছে, তখন গোল্ড পাম্প করে। আর যেহেতু অয়েলের এলাকে বলতেছি, যদি যদি এই হরমুজ নিয়ে কাহিনী চলে, তাইলে গোল্ডের প্রাইস সেল আসলে এটার আমি অবাক হবো না। বাট বাট যেটা দেখতেছি যে পসিবিলিটি আছে, যদি সেইটা হয়ে যায়, তাহলে মনে করবেন যে মার্কেট অল টাইম হায়ার দিকে পুশ করবো ডাইরেক্ট। যদি এই কথা এখন কেউ বলবো না, আমার মতো গরু ছাগল ছাড়া। বাট আমি আমার ইতিহাসে যতটুকু দেখছি, আপনি যত গোল্ড মার্কেটে পাম্প দেখছেন, সবাই জাস্ট যত বড় বড় হেজ ফান্ড ছিল, ইরা ছিল, ওরা বৈশায় আছে ভাই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মানুষরে বাস দেওয়ার জন্য, ঠিক আছে। এই যে যেগুলো দেখতেছেন না, এগুলো জাস্ট সুযোগের সন্ধান খুঁজতেছিল সবাই, ঠিক আছে। এই যে এইটা যে দেখতেছেন, যতগুলা গোল্ডের ইতিহাস এমন বড় বড় পুশ দেখবেন, সবগুলা যুদ্ধর সাথে ডিরেক্টলি কানেক্টেড। গোল্ডের মার্কেটের কথা কইতাছি, সিলভারের মার্কেটের কথা কইতাছি। সিলভার তাও মানান যায়, কিন্তু গোল্ড মানান যায় না ভাই। পুরো পৃথিবীর আপনি এখন হার্ড ডিস্ক কিনতে যান, সরি হার্ড ডিস্ক বলতে গেলে এসএসডি কিনতে যান, র্যাম কিনতে যান, M.2 কিনতে যান, ইলেকট্রনিক্স যেগুলোর ভিতরে গোল্ড ইউজ হইতেছে এগুলো কিনতে যান, বিশ্বাস করবেন কিনা জানি না, যেই প্রোডাক্ট মানুষ একসময় কিনছে 3,000 দিয়া, ওই প্রোডাক্টের প্রাইস চলে আসছে এখন অ্যারাউন্ড 9,000-এ। অনেকে শুনলে একটু অবাক হইব, বাট এটাই বাস্তব কথা কইলাম আমি। কি বুঝলেন কতটুকু বাড়লো? 9,000 বাদ দেন, 6,000-ই ধরলেন, বাদ দেন 9,000, 6,000-ই ধরলাম। এখন আপনি বলেন যে দুনিয়া কই আসলে? অনেকে বলে যে গোল্ডের প্রতি ইনভেস্ট হয় না, এই না ওই না। গোল্ডের প্রয়োজনীয়তা পুরা পৃথিবীরে যদি আমি 3 বার গালাই না পারমাণবিক ফালাইয়া, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ বলা জমি থাকবো পুরা পৃথিবীর ভিতরে, আর একটা জিনিস থাকবো, সেটা হচ্ছে গোল্ড। ওইটা থাইকেই যাবো। গোল্ড হইতেছে ওই জিনিস। পুরা পৃথিবী গইল্লা গেলে গাও, যত ইলেকট্রনিক্স থেকে শুরু করে যত জায়গায় গোল্ড ইউজ হয়েছে না, সব গইল্লা দিন শেষে আবার স্বর্ণই থাকবো। সো ওইটা হইতেছে গোল্ড। আল্লাহ হুদাহুদি কয় নাই যে গোল্ড রাখো তোমরা। সো দুনিয়ার ইতিহাস হচ্ছে ওইটা। দ্যাটস ওয়াই আমি সারা জীবন সবাই কই ভাই, গোল্ড যার একটু জমি আছে, হয় অনেক বড় লোক একটা মানুষ, দিন শেষে মরার পরে ওই 3.5 হাত কবর দিল, নিজের জমির ভিতরে ঢুকতে পারবো কবরে, ঠিক আছে। আর নাহলে যার কাছে একটু স্বর্ণ গয়না ময়না আছে, সো ওরা বড় লোক, ওরা গরিব না, ঠিক আছে। এগুলো তো বলি, আচ্ছা যাই হোক। সো আশা করি বুঝতে পারতেছেন। সো ফান্ডামেন্টাল ইস্যুটা যখন গ্রাউন্ড ট্রুপসে চলে আসে, এই যে যতগুলো পুশ দেখলেন না, হাই পুশ, এই পুশগুলো মানুষ বইসাই থাকে, বড় বড় ইনভেস্টররা যারা আছে ওরা বইসাই থাকে মানুষ এই মার্কেটগুলোর এইভাবে ধরার জন্য। এই মার্কেটে যদি কেউ এক্সট্রা ম্যানিপুলেশন করতে যায় ফাইন্যান্সিয়াল মার্কেটে, তাহলে বিশাল বড় বড় ক্রাইমের আন্ডারে পড়ে যাবে। সো চাইলে কেউ পারে না। বাট এই এই যুদ্ধের উসিলায় ট্রাম্পে আর ওর পুরা বাহিনী মিলা যা করলো, আমি দেখি নাই আর আগে কাউর এইভাবে করতে ম্যানিপুলেশন, সিরিয়াসলি। ক্রিপ্টোর মার্কেটে বিশেষ করে যারা আছে ওরা খুব সুন্দর টের পাইছে। গোল্ডের মার্কেটে আছে দেখে তাও তো একটু যাই হোক, ওকে, এগুলা বইলা রাখলাম একটু, কারণ শুধু হরমুজ পর্যন্ত থাকলে আপনি সেল যদি দেখেন, এই যে এই মনাসান ধরে ভাঙ্গে, তাহলে এইটা একটা, দ্বিতীয় এইটা একটা। সো এইগুলা অস্বাভাবিক কিছু না, এগুলো স্বাভাবিক। অনেকে আবার কইতে পারে, গালি মারিও দিতে পারে, কিন্তু কিছু করার নাই ভাই। ফান্ডামেন্টাল অনেক সিস্টেমেটিক্যালি চলে, ঠিক আছে। আর এই জন্য আমি সবসময় একটা কথাই বলি যে ভাই, যেইভাবে হোক আপনি মার্কেটটারে 4 ঘন্টায় অল টাইম আর 1 ঘন্টায় অল টাইম দেখবেন। এই দুইটা টাইম ফ্রেমে যদি আপনি থাকেন না, অনেকে বলে ডেলি বায়াস টেলি বায়াস, এগুলো বসে থাকে, ঠিক আছে। এই দুইটা যদি আপনি নাও থাকেন, আপনি তাতেও কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এই দুইটা থাকতে পারলে। এই দুইটা হইতাছে কি, 1 ঘন্টা আর 4 ঘন্টায় হইতাছে মেইন কাহিনী। পুরা দিনে যা চলতেছে সেই হিসাব আপনার কাছে আছে। 4 ঘন্টায় দেখতেছেন মানে একদিনও এক সপ্তাহ দেখতে পারতেছেন। সো বড় বাইকের ডিরেকশনই হচ্ছে এইগুলা ভাই, ঠিক আছে। সো বড় ভাইরা কোন দিকে পুশ করতেছে সেইটাই যখন আপনি জানবেন ভাই। এই যে আমি লাস্ট রিভার্সাল নিয়ে ভিডিও বানাইছিলাম, মনে আছে? মনে থাকলে ভালো, আমি একটু এই জিনিসটা দেখাই, ঠিক আছে। এটা কি আমার রিভার্সাল দেখাইছিলাম না? আমি আমি যে জোনটা দিছি, আমি তো রিভার্সাল পয়েন্টই, প্রত্যেকটা তো রিভার্সাল পয়েন্ট ভাই। একটা মার্কেটের ডিরেকশনে আসছে, এইখান থেকে কেন রিটার্ন করব? কোনো দরকার আছে ওর? কারণ এটা হইতেছে ওই রিভার্সাল পয়েন্ট যেটা হায়ার টাইম ফ্রেম দিকেই মার্কেটটারে অপোজিট ডিরেকশনে উষ্টা মারতে পারবো। এখানে ওই বায়াররা আছে, দ্যাটস ওয়াই পারবো। এইখানে ওই বায়াররা ছিল, দ্যাটস ওয়াই পারছে, এত বড় ক্র্যাশ খাওয়ার পরেও, এত গ্যাপ ডাউন দেওয়ার পরেও।
এইটা ম্যাটার করে না আপনি অ্যানালাইসিস করতেছেন মার্কেট গ্যাপ আপ গেল না গ্যাপ ডাউন গেল। এইটা ম্যাটার করতেছে আপনার জোনগুলা, বায়ারগুলা লাস্ট কোথায় আছে, কোন জায়গাতে রিভার্স দিতে পারার মতো হেডাম আছে, কোন জায়গায় সেলারগুলো আছে যে জায়গা থেকে রিভার্স দেওয়ার মতো মার্কেট হেডাম রাখে। ঘটনা ক্লিয়ার বুঝছেন? অনেক বড় বড় ট্রেডার আছে দুনিয়ায়, আমার তো কোনো ভাই যোগ্যতাই নেই এগুলোর তুলনায়। তবে আমি এইটাই বুঝি। আমি মনে করি আমার এই জিনিসটা অনেক সিম্পলি বুঝতে হইব, আর মন আমার বুঝতে হইব। কে বুঝলো না বুঝলো তাতে আমার কিচ্ছু আসা যায় না, আমি বুঝলি হয়েছে। দেন দেখেন একটা জিনিস সিম্পল। আলহামদুলিল্লাহ, কথা বলতে পারতেছি না, ভালো লাগতেছে না, বাট তাও 20 মিনিট রেকর্ড হয়ে গেছে, সমস্যা নাই। এই 1 2 3, তার মানে বুঝতেছেন এত হিউজ একটা সেলিং আসার পরেও কি এমন হইলো যে এই পুরা সব কিছু বাইঙ্গা এই লাস্ট জোনে যাইতে পারছে। সো এই যে পুরো একটা পুশ পারতে পাইতেছে না, এইটার আবার অনেক একটা ভলিউম বলে, ঠিক আছে, অনেক ইয়াতে। সো ব্যাপার না, এটা এটা একটা এক ধরনের ভলিউম মুভ। সো ভলিউমের মুভ। সো এইটা হইতাছে কি লাস্ট এরিয়া যেখানে পুরা ক্যাপাবিলিটি রাখে সেল আসলেও একটা বাইং দেওয়ার। এখন কতটুকু বাইং দিবে এটা জানি না, বাট বাইং দেওয়ার মতো একটা ক্যাপাবিলিটি রাখে, ঠিক আছে। এখন যদি আমি, যেমন আমি এইখানে এখানে আমার একটা রিভার্স, সুন্দর রিভার্স ছিল, আমি দুইটা এরিয়া ড্র করছিলাম, একটা এইটা আর একটা এইটা। মার্কেট দুইটারই ওয়ার্ক করছে, এইটার থেকেও বাইং দিছে, ইভেন এইটা পিন পয়েন্ট থেকে বাইং দিছিল। যদি আমি জুম আউট করে রাখছি দিকে বোঝা যায় না, পিন পয়েন্ট থেকে বাইং দিছিল। সো এখন যদি আমি এইখান থেকে এই বাইংটা বাদ দিলাম, এখন আমি এইখান থেকে যদি বাইং ধরি, একদল পার্টি কইব যে ভাই তুমি খুব সুন্দর গ্যাম্বেলিং করতে পারো, খুব সুন্দর প্রেডিক্ট করতে পারো। কইতে পারে না, বাট আমি কেন করি এটা তো আমি জানি, তাই না? আমি তো লাস্ট অনেকগুলো ভিডিও বানায় দিছি এগুলোর উপরে। কেমনে কি কমন ভাই, কারে কমু? এই জায়গায় যে মাতবর দিছিলাম, মাতবরে ওয়ার্ক করলো, ওরে দিছিলাম, ওর থেকে রিভার্স করলো, ওর থেকে রিভার্স করলো, আবার ওই লাস্ট টার্গেটে গেল। কিছু তো বুঝতে হবে আপনার ভাই, কিছু তো বুঝতে হবে, তাই না? ওকে, এখন তাহলে এই জায়গার থেকে সেল কেনই দেখলাম বা কেনই সেল হইলো? কারণ ভাই এরিয়াটাই তো সেলারের ভাই, আমি তো ড্রই করে রাখছি লেগে এইখান থেকে যদি পুশ করে বাইংয়ে যায়ও, সেল দেওয়ার মতো ক্যাপাবিলিটি কে রাখে? এই জায়গাটা রাখে, এই জায়গাটা রাখে, দ্যাটস ওয়াই সেল আসছে। এই বায়ার আর সেলারের রিভার্সের এরিয়াগুলো তো আপনার বুঝতে হইব। লাস্ট রিভার্সালের ভিডিও আপলোড দিছিলাম, ভালো করে শিখেন, আপনার ট্রেডিং লাইফ চেঞ্জ করতে পারে। ডাবল ব্রেকআউট, মার্কেটের সুইং, ট্রেন্ড, দেন হচ্ছে স্ট্রাকচার, সব কিছু একই। আমি একটা ভিডিওর ভিতরে বলি নাই, বলছি শিখেন এইগুলাই ভাই আপনার ট্রেডিং লাইফের সাকসেস দিব। যদিও উইকলি অ্যানালাইসিসের ভিডিও তাও আমি কাউ কাউ করতেছি, জ্ঞান দিতেছি, অনেকের খারাপ লাগবে, আমার কিচ্ছু আসা যায় না, কিন্তু আমি ভ্যালিড কথা কই। ভালো না লাগলে আপনি জান গা, আমার তাতে কিচ্ছু আসা যায় না, আমার শরীর ভালো লাগতেছে না, কথা কইতে পারতেছি না, ভিডিও আজকে বানাবো না আমি, ঠিক আছে? সো ভালো কথা কই, যতদিন বাচ্চা আছি বা ভিডিও দিতে পারতাছি, শিখেন ভাই, নিজের টাইম দেন, দুনিয়ার কাউরে টাইম দিয়া লাভ নাই, ঠিক আছে? নিজের ব্রেনটার ইউজ করেন, তাইলে হইছে। মার্কেটের ক্যান্ডেলের রেঞ্জ রিজেকশন দেখাইছি আমি আপনারে, দেখাই নাই? ক্যান্ডেলের রেঞ্জ রিজেকশন কি জিনিস না, এইখানে ক্যান্ডেলের রেঞ্জ রিজেকশন ঠিকই আছে। একটা ক্যান্ডেলের বডি ছিল না, দিন শেষে অরে ব্রেকআউট দেওয়া বাড়াইছে, একটু শুরু টাইম ফ্রেমগুলো গেলে ঠিকই পাইতেন, পাইবেন, বাট আমরা ওই কাজগুলো করি না, জাস্ট এই একটা ক্যান্ডেল উইক দেখেন। আলহামদুলিল্লাহ, এর বাইরে আমার ক্যান্ডেল বাড়াইতে পারছিল, উইকের বাইরে পারে নাই, বাট দিন শেষে যখন এই ব্রেকআউটটা দিছে, যা শিখায় আসছিলাম, যদি একটু ফলো করতে পারতো, এরপর থেকে পুরো কন্টিনিউ পুশ ধরতে পারতো, ঠিক আছে? যাও, ব্যাপার না, হইব, সব আস্তে ধীরে হইব, হয়তো বা এখন পারতেছেন না, কিন্তু সামনে পারবেন ইনশাআল্লাহ, দোয়া করি, ঠিক আছে? ওকে, এখানে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন হয়েছিল, একটা বডিও বাড়াইতে পারেনি ভাই, আছে ভাই, আছে, বহুত কিছু দিছি, আপনি এখন ওই জিনিসগুলা ধরতে পারতেছেন না বা চোখ আটকাইতেছে না, বাট বহুত কিছু দিছি আমি। ওকে, আর টাইম নিতেছি না, অনেকক্ষণ কাউকা করলাম, দুনিয়ার অবস্থা ভালো না, আমারও ভালো লাগতেছে না বেশি একটা ভিডিও বানাইতে, এখন কাজ কইরা করে আমার নিজের ব্যক্তিগত কাজ করতেছিলাম। সো কাহিল, অনেক কাহিল, কথাও করতে পারতাছি না। ওকে, সো এই সিচুয়েশন অনুসারে একটু দেখি, আর একটু এই পুরো লেভেলটাইতে সম্মান করে আসছে, রেসপেক্ট দেখায় আসছে। এই জায়গায় পুরা ইয়া রাখতে হইব। এই সিসি ক্যান্ডেলটা দেখছেন? এই যে সিসি ক্যান্ডেলটা,
মেইনলি এই পুরা সিসি ক্যান্ডেলের হইতেছে কাহিনী, ঠিক আছে? আর এই ব্রেকআউটের নিয়ে হইতেছে কাহিনী, ওকে? এই জায়গাটায়, ওকে? আর যারা লাস্ট আমার রিভার্সালের ভিডিও দেখছেন ওরা এই জিনিসগুলো ভালোভাবে বোঝার কথা। যাই হোক, তাও আমি এত বড় কাহিনী করবো না এখানে, জাস্ট এই সিসি ক্যান্ডেলের বডিটুকু রাখবো কারণ ব্রেকআউটটা ওর সাথে কানেক্টেড। দেন হইতেছে একদম এই ডোজি পর্যন্ত রাখলাম, ওকে? এই ডোজি পর্যন্ত রাখলাম, এর বেশি রাখবো না, এর বেশি আর দরকার নেই আমার, কারণ এইদিকে অনেক যদিও কাহিনী আছে বাট মেইন মেজর এরিয়া হইতেছে এইটা, যেখান থেকে আমি বাইং খুঁজবো, ঠিক আছে? ডিমান্ড হিসাবে রাখলাম। আর প্রাইসটাও দিয়া দিই একবারে, আগের প্রাইসগুলো আমি আশা করি সবার কাছে আছে, আশা করি আমি আগের প্রাইসগুলো সবার কাছে আছে, একটু কষ্ট করে প্রাইসগুলো দেখে নিয়ে আমি বেশি একটা সময় খামো না, অলরেডি 25 মিনিট খেয়ে ফেলাইছি। আর এই সপ্তাহে এইখানে যদি আমি একটু তাকাই, এইখানেও একটু তাকাইলে অলরেডি ওরে সুন্দরভাবে ওয়ার্ক করে গেছে। 30 মিনিটে যদি একটু ঢুকি, ওরেও সুন্দর করে ওয়ার্ক করে গেছে। সো এই জিনিসটার একটু কমায় এবার আমি এদিকে নিয়ে আসি। এই যে একটা রেড কালার ক্যান্ডেল দেখছেন এখানে, আমি একটু জুম করি, জুম না করলে জিনিসটা দেখাইতে পারতাম না। এই যে 30 মিনিটের একটা রেড কালার ক্যান্ডেল আছে না, এই গ্রিন সহই রেখা দেই, কোনো সমস্যা নাই। যদিও রেড কালার, জাস্ট এই রেড কালার ক্যান্ডেলটাই রাখলেই হয়েছে। এই যে রেড কালার ক্যান্ডেলটা, জাস্ট এটা রাখলেই হয়েছে, কারণ এই পুরা রিভার্সের সাথে এই রেডটাই কানেক্টেড, ওকে? তাও আমি আমার এই যেহেতু ওয়াই ট্যাপ করে এই জায়গায় রেসপেক্ট আছে, সো সেই ক্ষেত্রে আমি এই উইক শ রেখা দিলাম, কারণ আমি মনে করি যে আমার কাছে পুরো জোন থাকাটা ইম্পর্টেন্ট, ওকে? আমার কাছে পুরো জোন থাকাটা ইম্পর্টেন্ট। আমি জানি তুই মোল্লা, তুই মসজিদে আইসোস, নামাজ পড়ে তুই এইখান থেকে বাড়ি যাবি, হয়তো বিউটির কাছে যাবি, নয়তো কামে যাবি, তোকে আমি আবার অন্যদিকে দৌড় দিতেছি, পৃষ্ঠাটা উল্টাই। এইটাছে কাহিনী। আর তারপরের পুরা কাহিনীর সাথে এখন দায়ী কে? এই যে পুরা মাতবরের জোন ছিল, এই মাতবরের জোনে যে এই লেভেলটা ছিল, জাস্ট এই সিসি ক্যান্ডেল ছিল। আমি তো সিসি ক্যান্ডেল সম্পর্কে আলোচনা করছি, সামনে আমি একটা টপিক নিয়ে ভিডিও দিমু, ওই ভিডিও পাওয়ার পর অনেক পাবলিক আছে ডিপোজিট করে নাচানাচি করবো, যেটা আমার অনেক ভয় লাগে। তবুও দিমু, কারণ আপনাদের কিছু জিনিস তো দেখার দরকার আছে, পুরা দুনিয়া ঘোরানোর আগে তো কিছু একটা পৃথিবীর নাম্বার 1 ট্রেডের যে স্ট্র্যাটেজি এটা, যাকে আমি এগুলো নিয়ে কইলাম না, নাম্বার 1 সেট আপ ওইটা দিয়ে দিমনে, ওইটা নিয়ে কাজ করতে পারবেন লাইফ টাইম। আর ওইটার একুরেসি যে কতটুকু হইতে পারে জাস্ট কল্পনার বাইরে, যাক এটা ওই থিওরির ভিতরে আসে, সো ব্যাপার না। সো এইটারে নিয়ে ওয়ার্ক করা ওর হয়ে গেছে, ঠিক আছে? সো এখন এই জায়গায় যদি হিসাব করি, ওরে একটা মনাসান্দ হিসাবে রাখতে হইব, আর ওরে রাখতে হইব হইতাছে ওর কাজ শেষ। দাঁড়ান একটা মিনিট, একটা মিনিট, ওরে নিয়ে ওয়ার্ক করা শেষ, ওর সবটিরে নিয়ে ওয়ার্ক করা শেষ। যদিও ওরে আমার রাখা উচিত না এখানে, রাখা উচিত না যদিও, সবটি ওয়ার্ক করছে, সবাই ওয়ার্ক করছে, ওরে ওরে ওয়ার্ক করছে, ওরে ওয়ার্ক করছে, ওরে ওয়ার্ক করছে, ওরে ওয়ার্ক করছে, আবার ওরে ওয়ার্ক করছে, মানে সবাই সবারে খায়, আই মিন ওয়ার্ক করছে আর কি, মানে সবাই ওভার টাইম করছে আর কি, বুঝালন? সো সো এরিয়াটা রাখলাম, এটা একটু ইম্পর্টেন্ট আছে। যে রাখা উচিত না, ডিস্টেন্সটা দেখালো, ডিস্টেন্স কয়শো পিপসের হয়, 400 পিপস মানে ভ্যালিড আছে, 400 পিপস হয়তো ওর পর্যন্তই রয়ে গেছে। সো একটু বড় টাইম ফ্রেমে ঢুকতে হবে আমার এই শোটা দেখার জন্য, ডিস্টেন্সটা আবার ম্যাটার করতেছে এখানে, 1000 পিপস, সো এই জায়গার ডিস্টেন্সটা ইম্পর্টেন্ট। এই ডিস্টেন্সটা একটু মেজারমেন্ট করে দিই কি অবস্থা। পুরা কাহিনী ওর ভিতরে অনেক বড় আছে, এগুলো কাহিনী, এগুলো শুরু করলে দেখা যাবে এই জায়গায় এসে পড়ছে। সো একটা কাজ করি আমি একটু, যদি এটা দেওয়া উচিত না বাট তাও আমি কেন এটা নিয়ে দৌড়াইতেছি। 15 মিনিট হয়তো ওয়ার্ক করছে, ওরা সবাই ওয়ার্ক করা শেষ, ওরা সবাই ওয়ার্ক করা শেষ। আচ্ছা যাক, এই এরিয়াটা না রাখি এটাই বেটার, কারণ এই এরিয়া রাখলে দেখা যাচ্ছে আমার এতটুকু রাখা লাগবো, সো এটা না রাখি, এই জায়গায় আইলে পরে লাইভে দেওয়া যাবে, ব্যাপার না। এটার পিছনে সময় নষ্ট না করি, আর এইটা প্রপার আছে, সুন্দর আছে, এটা এইটাও সুন্দর আছে, তো দেখানি সুন্দর আছে কিনা।
একটা সেকেন্ড। আলহামদুলিল্লাহ। মোর দেন এনাফ, যা দিয়া রাখছি গত সপ্তাহ থেকে, যা দিয়া রাখছি তাই আমার আর এত বেশি লড়ালড়ির দরকার নাই। খালি রিসেন্ট প্রাইস দরকার ছিল কয়েকটা, তো একটু 1 ঘন্টায় যাই। রিসেন্ট প্রাইস কয়েকটা দেওয়া দরকার ছিল, সো এদিকে আমি দিলাম না কেন লিগা, কারণ এত হিরিজিরি করার দরকার নাই। কারণ এদিকে মেনলি যেটা আছে সেইটা ডিরেক্টলি দিতেছে এই জায়গার থেকে আসে আর কি। এই যে একটা গ্রিন ক্যান্ডেল দেখছে না, সেটা ডেটার থেকে আসে। সো এটা একটা বর্তমানে এক্সট্রিম হিসাবে কাজ করার কথা। এইগুলোর সাথে এই একটা গ্রিন ক্যান্ডেল আছে না, ওইটার থেকে এইখান থেকে ডেটার প্রাইসটা রিসেন্ট আসছে আর কি। সো এটার সাথে সো ওই ওই মালয়েশিয়ান ভাষায় একটা কথা আছে না, মালয়েশিয়ান এসএনআরে এইচএসএল আইএসএল, সো এরকম টাইপের একটা কাহিনী। আলহামদুলিল্লাহ। ওকে ওকে ওকে। আমি টাইম নষ্ট করলাম অনেক সবার, বাট এইগুলো আমার নজরে এখন যতটুকু ভ্যালুয়েবল এরিয়া আছে, এই একটা, দুইটা, তিনটা, এদিকে আমি দিলাম না ইচ্ছা কইরা, এটা দরকার নেই। আর দিলেও ওই গ্রিন ক্যান্ডেলই আমার রাখতে হইব এইভাবে, ঠিক আছে? সো আমি চাই না এটা দিতে, মেনলি এইভাবে রাখতে হইব। সো আমি চাই না এটা দিতে, দরকার নাই। ওকে, একটু কি ঠিক আছে প্রাইস? একটু প্রাইসগুলো কষ্ট করে দেখে নিন। আর আগের সপ্তাহের যে প্রাইস ছিল ওই সবগুলোই আমার টার্গেট। দিন শেষে মেজর এরিয়া কেন এগুলা ঘুরে ফিরে দেখবেন প্রত্যেকটা মার্কেটের মেইন রিভার্স, মেজর রিভার্স এরিয়া। কারণ একেবারে এটাই সিক্রেট যে মার্কেট যখন এদিকে পুশ করবো, পরবর্তী উষ্টা দেওয়ার মতো ক্ষমতা ওরই আছে। ওর এখান থেকে হালকা পাতলা বাধা দিতে পারে, বাট মেজর পুশ বা মেজর উষ্টা ওই দিতে পারে। ওর সাথে বেশি পাওয়ারফুল উষ্টা দিব ওর থেকে। সো এইগুলাই বাস্তব ঘটনা আর কি, ঠিক আছে? ওল্ড ডেটা নিউ ডেটা যারা বুঝছেন, সরি, ওল্ড ডেটা নিউ ডেটা যারা বুঝছেন অগর এইগুলার আর কিছু বলা লাগবে না, কারণ ওরা বুঝা গেছেন। তারপরে রিভার্সালের ভিডিও যারা দেখছেন, আমার লাস্ট ভিডিও, ওরা বুঝা গেছেন। সামনে আরো অনেক কিছু পাইবেন ইনশাল্লাহ। একটু ভালো করে শিখেন, নিজের টাইম দেন, বহুত কিছু পাইবেন। কিন্তু ওইগুলো আমি ঠিকই দিতে পারবো, কিন্তু আপনারা হজম করতে যদি না পারেন, ওরকম প্যাড আপনার না হয় হজম করার মতো, তাহলে ভাই সমস্যা আপনার মধ্যে, আমার মধ্যে না। ওকে, যাক, এই হইতেছে কাহিনী। আমি উইক অ্যানালাইসিস তো বেশি কাউ কাউ করলাম না আর। আর প্রাইসগুলো দেখাই দিলাম। দুঃখিত, অনেকের টাইম নষ্ট করলাম, পারতাছি না ভাই, শরীরে ভালো লাগতেছে না, ক্লান্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।